বিচ্ছেদ হওয়াই একমাত্র সত্যি জেনেও আমরা শেষবারের মতো নিজেদের জান প্রাণ দিয়ে চেষ্টা করি আমাদের সম্পর্কটা বাঁচানোর। যে সম্পর্ক হাতে পায়ে ধরে কাকুতি মিনতি করে বাঁচানোর চেষ্টা করতে হয়, সেই সম্পর্ক রাখার চেয়ে না রাখাই ভালো। তবুও এত ক্যালকুলেট করে কেউ ভালোবাসে না, সম্পর্কে জড়ায় না। কেউ সম্পর্ক ছেড়ে বেরোতেও চায় না। একটা সম্পর্ক দুদিনেও গড়ে উঠতে পারে, আবার 1 বছরও লাগতে পারে। সম্পর্ক গড়তে সময়ের প্রয়োজন পড়ে না, এফোর্টের প্রয়োজন পড়ে। আর এই এফোর্টটা, এই চেষ্টাটা দুজনকেই দুদিক থেকেই করতে হয়। নিজেকে উজাড় করে একটা সম্পর্ক লালন করার পর যখন সুতো ছেড়ে, তখন মানুষ নিঃস্ব হয়। যে সম্পর্ক ছেড়ে বেরোতে চায়, সে সম্পর্কের সুতোটা কুটি কুটি করে ছিঁড়ে ফেলে নিজের হাতে। তার ন্যূনতম কোনো অনুশোচনা বোধ হয় না। সে একদিনেও, এক রাতেও, 1 সেকেন্ডে সব ভুলে যায়। যদিও ভুলে যাওয়ার প্রক্রিয়া অনেক দিন থেকেই চলতে থাকে ভেতরে ভেতরে। সে ভুলে যায় কোনো এক বিকেলে কোনো কথা ছাড়াই একসাথে চুপচাপ বসে থাকার কথা। সে ভুলে যায় কোনো এক সন্ধেবেলার রাস্তার ধারে বসে একসঙ্গে চা খাওয়ার কথা। সে ভুলে যায় হুট করে সে ডাক দিলেই তার কাছে সব ফেলে ছুটে যাওয়ার কথা। সে ভুলে যায় তার শরীর খারাপ শুনলে একাধিকবার ফোন করার চেষ্টা করা হয়েছিল, একটা নির্দিষ্ট ফোনে শুধু একবার গলার আওয়াজ শুনবে বলে, তুমি ঠিক আছো তো? সে ভুলে যায় একদিন রাস্তার ধারে দাঁড়িয়ে অকারণে ঝগড়া করার কথা, যখন অন্য দিকের মানুষটার চোখে ভরা জল ছিল। সে ভুলে যায় অকারণে অন্য দিকের মানুষটাকে, ভুলে যায় অভিমানের ভাষা। সে ভুলে যায় কখন একটা মানুষ সম্পূর্ণভাবে চুপচাপ হয়ে যায়, যেন কোথাও কিছুই ঘটেনি, কিন্তু ভিতরে ভিতরে তোলপাড় হয়ে গেছে। আর এদিকে উল্টো দিকের মানুষটা বেহায়া হয়ে শেষবারের মতো একবার চেষ্টা করে তার প্রিয়জনকে ফিরিয়ে আনার জন্য। ফিরবে না জেনেও, ব্লক লিস্টে জেনেও বারংবার ফোন করে। নিজেকে সহজলভ্য করে দেয়, ব্লক জেনেও বারংবার মেসেজ করে। ঠিক ব্রেকআপ হওয়ার মুহূর্তে আমাদের সবার ভিতরে একটা প্যানিক এটাই হয়, জানেন তো? আমরা আমাদের জীবনে কত আঘাত সহ্য করে এসেছি, তবুও যতবার প্রেম, বন্ধুত্ব, প্রিয় সম্পর্ক ভাঙে, একটা স্বপ্নে সাজানো ঘর বাড়ি ভাঙে, একটা কল্পনায় রাখা পরিবার ভাঙে।